দেশে এখনও কালাজ্বরের রোগী পাওয়া যাচ্ছে। ২৬টি জেলার ১০০টি উপজেলায় ৩,৮০,০০,০০০-এর মতো মানুষ এই রোগের ঝুঁকিতে রয়েছে। যদিও গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে কালাজ্বর নির্মূল হয়েছে বলে স্বীকৃতি দিয়েছিল। গাজীপুরের কালিয়াকৈরের ৪০ বছরের মোহাম্মদ আলিম খান প্রথমে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠার পর হয় কালাজ্বর। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী আলিম প্রথমবার কালাজ্বর থেকে সেরে ওঠার পর আবারও আক্রান্ত হন। এখন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য আসছি, আমার অন্য জায়গায় কালাজ্বর ধরা পড়ছিল, পরে আমার এখানে পড়াইছে। আমাদের স্ত্রী বেলে মাছির কামড়ে এই রোগ হয়। সপ্তাহের বেশি জ্বর, পেট ফুলে বড় হওয়া, ওজন কমে যাওয়া, রক্ত স্বল্পতা, দুর্বলতা, শক্তি কমে যাওয়া, চামড়ার নিচে গুটি হওয়া, ছোপ ছোপ দাগ এই রোগের লক্ষণ। সহজে শরীর থেকে জীবাণু নির্মূল না হওয়ার কারণে বারবার এই রোগ হয়। হয়েছে তো অনেক দিন ধরে, প্রায় ১২-১৩ বছর হয়ে গেল। কয়বার চিকিৎসা নিয়েছেন? ৬ বার। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রোগী না হওয়া এবং বারবার জীবাণু ফিরে আসা ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য। আমরা কিছু রিল্যাপস কেস পাচ্ছি যারা একাধিকবার কালাজ্বর হচ্ছে অথবা চিকিৎসা দেওয়ার পরে চামড়ার মধ্যে কালো হয়ে যাচ্ছে, যে চামড়ার অসুখ দেখা যাচ্ছে, পিকেডিএল বলা হয়। এই জন্য এখন যে চ্যালেঞ্জ হবে এই পিকেডিএল এবং রিল্যাপস কেসগুলোর কারণ অনুসন্ধান করে এবং সার্ভেলেন্সটাকে জোরদার করে সেই তদনুযায়ী ব্যবস্থা নেওয়া। ২০৩০ সালের মধ্যে দেশকে কালাজ্বর মুক্ত করার অঙ্গীকার করেছে সরকার। সেই লক্ষ্যে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে একটি সেন্টার অফ এক্সিলেন্স চালু করা হয়েছে। বৃহস্পতিবার সংক্রামক ব্যাধি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে এই রোগ ভালো হয়ে যায়। ট্রিটমেন্ট অফ দ্য এস্টাবলিশড কেস, visceral lesions or কালাজ্বর, whatever PKDL, but you have to prevent. And main thing is you have to prevent or kill or whatever it is. Prevention against sandfly, that is the main thing. বক্তারা জানান, একটিমাত্র ইনজেকশনে কালাজ্বর ভালো হয়, আর প্রাথমিক অবস্থায় শনাক্ত এবং পূর্ণাঙ্গ চিকিৎসা নিলে মৃত্যু প্রতিরোধ করা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।